আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপুর বিয়ের পরে হাজব্যান্ড মালয়েশিয়ায় থাকে, আপু মাঝে মধ্যে মালয়েশিয়াতে থাকে। আর দেশে আসলে এই বাড়িটাতে টেম্পোরারি থাকা হয়। টেম্পোরারি বাড়ির দুইটা আইডিয়া খুবই ভালো লেগেছে, আপনাদের সঙ্গে শেয়ার করি। রান্নাঘরের পাশেই র্যাকের মধ্যে অনেক চকলেটস রেখেছে আপু, যেন রান্না করতে করতে খেতে পারে। আমাদের জন্য আপু রান্না করেছিল মুরগির গোশত, তারপরে মিক্স সবজি রান্না করেছিল কাজু বাদাম দিয়ে আর ডাল দিয়ে। বেস্ট ছিল, অনেক মজার একটা সবজির রেসিপি এটা। আর বিফ রান্না করেছিল, সাথে ছিল ভাত। আপুর বেবির জন্য প্লে জোন বানিয়ে রেখেছে, যেটা আমার অনেক পছন্দ হয়েছে। টেম্পোরারি বাসা, বাট বেবিনের প্লে জোনটা এত সুন্দর, মাশাআল্লাহ। দেখেন, খাট দিলে কিন্তু বেবিরা অনেক সময় পড়ে যায়, তাই বেডিংটা ফ্লোরেই করেছে। আর পড়াশোনারও জিনিসপত্র রয়েছে, চক, সিলেট, তারপর মানে পেন, সিলেট, বুকস, ফিডিং চেয়ার, মানে বেবি কর্নার এটা আর কি। ওর পড়া, খাওয়া দাওয়া, তারপর ওর ওয়াশরুম, ওর বারান্দা, সব কিছু এখানে রয়েছে। আর অনেক অনেক খেলনা রয়েছে, খেলনাগুলো আমার অনেক ভালো লেগেছে। বাবুটা এত মিশুক, মাশাআল্লাহ। আমার বাবু অনেক সিক ছিল, এই জন্য মেনলি ওকে ঘুরতে নিয়ে যাওয়া যেন ওর ভালো লাগে। আপুর বাসায় এটা প্রথম এসেছি, আর বেবিনকে নিয়ে এসেছি যেন বেবিনের মনটা একটু ভালো থাকে। মানে বেবিদের দেখলে তো ছোট বাচ্চারা ভালোই থাকে। আর ও এত সুন্দর করে আমাকে সিমি সিমি বলে ডাকছিল, হাত ধরে সব খেলনা দেখাচ্ছিল, তারপরে আমার বেবিনকেও সব খেলনা এনে এনে দিচ্ছিল যেন বাবু খুশি হয়। মানে ছোট বাচ্চারা কিন্তু নিজের জিনিস দিতে চায় না সচরাচর, বাট আমার এই খালামণিটা মাশাআল্লাহ এত ফ্রেন্ডলি, আমার বাবুকে ইমপ্রেস করার জন্য বা আমার বাবুকে খেলার জন্য সব কিছু দিচ্ছিল আর কি। মানে কাজিনের সঙ্গে এত ভালো সুসম্পর্ক। এই যে এটা ছিল পিয়ানো, খুব সুন্দর মিউজিক হচ্ছিল, সাথে এর মধ্যে অ্যাক্টিভিটিসও হচ্ছিল, আবার সাউন্ডও হচ্ছিল, লাইট জ্বলছিল, খুবই ভালো লাগলো এটা। আরও কিছু রোবট রয়েছে। আসলে শুধুমাত্র আপুই তো আর এটা করেনি, ভাইয়ারও খুবই পছন্দ, মানে বেবির জন্য এত কনসার্ন, খেলাধুলা, তারপরে অন্যান্য অনেক অ্যাক্টিভিটির টয় রয়েছে, যেটা বেবিদের কিন্তু ব্রেনের জন্য, মানে ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগে। তো এই যে আমার আপু, মানে আপুর বেবি এগুলো সব ওকে দেখাচ্ছিল যে কোনটা কিভাবে খেলতে হয়। আমার বেবিনও মাশাআল্লাহ অনেক এনজয় করছিল। আর আমার বাবু এখন অসুস্থ কী বিষয়ে, যে ওর অনেক ঠান্ডা লাগছে, জ্বর, সবসময় জ্বর থাকছে, এই জন্য চুপচাপ থাকছে, লাফালাফি, তারপরে কোনো কিছু সেভাবে করতেছিল না। তারপরে খেলনাগুলো পেয়ে, তারপরে এই যে ছোট বাবুকে দেখে ও অনেক হ্যাপি ছিল, আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরে ইনভাইট করতো, বাট ওরকম সময় হচ্ছিল না, কারণ ঈশ্বর দিতে এসে তো ওইভাবে থাকা হয় না। আর এখন যেহেতু বেবিনের জন্য ক্লাসে যেতে পারছি না, সবসময় বাবুর সাথেই সময় কাটাচ্ছি, তো আপুর বাসায় মানে গিয়েছিলাম। আর মানে ফার্স্ট টাইম যে আমার এত ভালো লেগেছে, যে নর্মালি বাসাটা অনেক মানে গোছানো, আর আপু অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। এটা কিন্তু আপু সবসময় থাকে না, তারপরও জায়গাটা এত সুন্দর গোছানো, খুবই ভালো লেগেছে। প্লে জোন আইডিয়াটা, আই উইশ যে আমি আমার বেবিনের জন্য এরকম একটা প্লে জোন বানাবো, যেখানে ও একদম সেফ থাকবে, যে কোনো কারেন্টে শর্ট লাগার সমস্যা নাই, ভয় নাই, তারপরে যে নিরাপদ, যে কোনো প্রবলেম হবে কি না এরকম কিছু টেনশন করতে হবে না। তারপরে জানালা দিয়ে দেখলাম এখানে জালসা হচ্ছিল। আপনারা জানেন জালসা মানে ইসলামিক ওয়াজ যেখানে হয়, মাহফিল, আর সামনে অনেক কিছু কিন্তু বিক্রিও হয়। এখানে দেখছিলাম যে আচারের এই দিক দিয়ে ধোঁয়া উঠছে, আমি ভাবলাম কি রে, গরম গরম আচার রান্না করে সেল করছে নাকি, বাট নো। এটার মেন রিজন দেখবেন, এখানে কয়েল ধরিয়ে রাখছে, মানে কয়েলের ধোঁয়া, কয়েল ফ্লেভারের আচার, এটা আমার ঠিক মনে হয় নাই। তারপরে সামনে ওয়াজ মাহফিলের মেইন প্লেসটাতে গেলাম, এখানে রান্না বান্না করা হচ্ছিল। এটা আসলে একটা মানুষের ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত এরিয়া, বাট মানুষের জন্য ওনারা এটা ছেড়ে দিয়েছেন। এখানে খাওয়া দাওয়া, তারপরে মহিলাদের বসার সুব্যবস্থা আছে, একটা পুরাতন, অনেক পুরাতন একটা বাসা, সেখানে মহিলারা বসবে, আবার সামনে নিজস্ব জমির উপরে বড় মসজিদ আছে। মানে খুবই ভালো একটা বিষয়, যে মানুষ নিজের জমি ছাড়তে চায় না, আর এখানে জমি দিয়ে তারা নিজস্ব জমিতে মসজিদ বানিয়েছে, ব্যক্তি মালিকানাধীন। তারপর এখানে সাজার জিনিস, খেলনাপাতি অনেক কিছু ছিল। তো আপুর হাজব্যান্ড বেবির জন্য খেলনা কিনলো, তারপরে অনেক অনেক খাবার কিনেছিল, যেটাই দেখছে সেটাই কিনতে যাচ্ছিল। আর আপু আন্টি সবাই খাস পর্দা করে, তো রাস্তার মধ্যে নিশ্চয়ই খাবে না, সো খাবারগুলো কিনেই ওখানেই, তো মানে ওখানে দাঁড়িয়ে খাওয়ার থেকে বাসায় এসে সব খাওয়া হলো। পাঁপড়, জিলাপি, ঝালমুড়ি, চিংড়ির বড়া, ডালের বড়া, এগুলো ছিল। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।